গুড মর্নিং সবাইকে, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি বাজারে, আমি আর পাপিয়া দুজনেই আর কি একটু বাজার আনবো। অনেক দিন আনা হয়নি, তাই একটু বাজার টাজার করবো। এই যে আজকের বাজার আনতে গেছিলাম, অনেকদিন বাদ গেলাম বাজার, বলো গ্রীষ্মের ছুটি অনেকদিন পরেই গেলাম। টুকুর টাকুর আনা হয় এরকম ব্যাগ ভর্তি করে অনেকদিন যাই না আনতে, তাই আজকে নিজের পছন্দ মতো নিয়ে আসছি। মানে বাজারে না গেলে কি কি উঠে না ওঠে না অত বোঝা যায় না। দেখো কাঁচকলা, মিষ্টি আলু, শাকারকান্দি নাকি বলে যায় এটাকে, তুই হিন্দি মনে মনে করে করে কর সব। বেগুনকে কি বলে? বেঙ্গন। বেগুন, আচ্ছা। বেগুন কি ভর্তা হোগা। বেগুনটা দারুণ আছে বলো। হ্যাঁ, কেউ আসলো সেটার উপর ডিপেন্ড করছে। আমি দোকানটা দেখলাম, এগুলো বুঝবে না কেন। আর নিয়েছি অল্প করে পটল। অল্প করে পটলকে কি বলে? ওইটা এখনো শুনিনি, পারওয়াল এরকম কিছু। হ্যাঁ, और थोड़ा सा खीरा, এটা জানি বলে সঙ্গে সঙ্গে এটা হিন্দি চলে এলো। खीरा मैं कहाँ पे रखूँ, और ये है गाजर। কালকে শুক্তোটা আমার দারুণ হবে। আর আজকে লেবুগুলো ভালো ছিল, 3টেতে 10 টাকা। সত্যি ভালো না লেবু? হ্যাঁ। আর কুঁদরি, অনেকদিন পর কুঁদরিটা আমদানি হয়েছে। অনেকদিন পরে এখন পাওয়া যাবে অ্যাভেলেবেল, এখন একদম বর্ষা পর্যন্ত পাওয়া যাবে কুঁদরি। তো আজকের এই বাজার, চলো বাজারটা দেখলাম, এরপর রান্নাটা করি। তো এই স্কুলের জন্য রেডি হলাম, আর দেরি হয়ে গেছে, 10:30 পেরিয়ে গেছে। তো চলো যাই, স্কুলে যাই, আবার পরে বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, স্কুল থেকে এলাম, আর এসে এই পাপিয়া বলল যে এখানেই খাবি। সকালেই বলেছিল আমাকে যে এখানেই খাবি। আজকে আসলে এদিকে লাইটটা খুব আসছে। হ্যাঁ, আজকে আমার বাবা, আমাদের সবারই আজকে একটা জায়গায় ইনভাইট ছিল, তো বাবা আর মা গেছে ওখানে, আমি আর ভাই যাব না। তো বাবা আবার সকালবেলায় মাছটা এনে দিয়ে গেছে, দিয়ে তাহলে কি করব, রান্না বান্না করলাম। আর ওর স্কুল ছিল, আবার বাড়ি গিয়ে রান্না বান্না করবে, সেটার একটা ঝামেলা। দিয়ে আমি বললাম তাহলে যখন কেউ থাকবে না, একা একা থাকবো, ভালোও লাগবে না, তাহলে তুমি আজকে এখানেই খাবে। তাই করে ওকে ডেকে নিলাম। আর সেই যে বাজার করে এসেছিলাম, তারপরে খেয়ে দিয়ে রান্না বান্না করে কিছুক্ষণ রেস্ট নিলাম। সকালে একবার স্নান করেছি, এখন আর করবো না, বিকেলে আবার একটু গাটা ধুয়ে নেবো। তো এখন আবার খেয়ে নেবো, রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণই, বসে বসে গল্প করছিলাম দুজনে মিলে। দিয়ে বললাম চলো খেয়ে নিই। চলো দেখা কি রান্না হচ্ছে। বাজারে কি লেবুর দাম বলো? জানি না, লেবু খাওয়া ভালো বলে, সবাই লেবু খাচ্ছে বলে লেবুর দাম প্রচন্ড দাম বাজারে। এই যে রান্না করেছি আজকে কুঁদরি ভাজা, রসুন দিয়ে ভেজেছি, আর এখানে করেছি বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, টেস্টি টেস্টি মাছের ঝোল। আজকে আমি ভাত খাবো, 2 দিন খাইনি ভাত। আর এটা ভাত, আর এখানে ভাত, আর এখানে লেবু, ব্যাস। যাওয়ার আজকে ইচ্ছা নেই, সব কিছু দাদা মাসি সবাইকে দেখতে গেলে যাওয়ার মন নেই। গুড ইভিনিং সবাইকে। আর এখন বিকেল হয়ে গেছে, বিকেল 5টা, হ্যাঁ 5টা পেরিয়ে যাবে। আর একজন এসেছিলেন, ফোন করেছিলেন, তো গোপাল নিয়ে এসেছিলেন ওনার জন্য, মানে গোপালের জন্য জামা নিতে, এই আর কি। তো এই যে বিকেলে বসে আছে দোকান। আজকে মিশন আমাকে কি সুন্দর লাগছে। কিছু হাই করে দাও, হাই করো।
করো, হাই করো, দেখ কর। ও মা, আজকে তো মাঠে এসে আমরা চমকেই গেছি, কি কাণ্ড, কি অ্যারেঞ্জমেন্ট, আমরা তো অবাক পুরো। মানে কালকে হচ্ছে আমাদের তো 25 তারিখে ভোট, কালকে অভিষেক ব্যানার্জি আসছে এখানে। তো আমরা শুনেছিলাম এত ব্যানার ট্যানার দিয়েছে, তো ওটাও শুনেওছিলাম যে আসছে হয়তো। আমরা এমনি মাঠে এবার ঘুরতে গেছি মিশুকে নিয়ে। ও মা, কি অ্যারেঞ্জমেন্ট, তোমরাই দেখো, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানে কি বলবো, আমরা তো পুরো অবাক দেখে। হেলিকপ্টার করে আসবে, তো হেলিপ্যাডও হয়েছে। আবার এইটা মানে এখন তো গরমকাল, তাহলে তো একটু মানে রোদে রোদে দাঁড়াতেও অসুবিধা হবে, তাই এত বড় জায়গা, মানে বিশাল বড় জায়গাটা করেছে। মানে আমাদের মাঠটা আর কি, বেলিয়াতোড়ের যে মাঠটা বিশাল বড় এরিয়া জুড়ে। এইখানে কিন্তু সকালবেলা আমরা হাঁটতে আসতাম, তোমরা কি বুঝতে পারছো জায়গাটা? এই জায়গাটাতেই কিন্তু আমরা হাঁটতাম আর গোল গোল করে ঘুরতাম যখন সকালবেলা আসতাম। তোমরা কি বুঝতে পারছো? আমি তো প্রথমে গিয়ে বুঝতেই পারছিলাম যে এত সুন্দর হয়ে গেছে আর কি, যেখানে আমরা হাঁটতাম। যদিও এটা টেম্পোরারি, পরে হয়তো আবার খুলে নেবে। তো যাই হোক, তো ব্যাপারটা দেখে খুব অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে দিয়েছে জায়গাটাকে। ডাকছে ওখান থেকে, সৌরিশ পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। ওই দেখ রিশু আসছে, এই রিশু, এই আস্তে আস্তে আস্তে, রিশু কাম্মা 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 যখন বললাম, কি আনন্দ, নাচছে পুরো। তুমিও কাম্মা বলছো? রিশু ভালো আছো? ওই যে ব্যাগ নেবে, আস্তে আস্তে আস্তে, বোন আছে না। তারপর মিশুকে নিয়ে একটু এলাম যেখানে বাচ্চারা সবাই খেলা করে। রিশু তো রোজই আসে, রিশুর বাড়িটা হচ্ছে এই মাঠের কাছেই আর কি, তো ও রোজই বিকেলে আসে খেলা করতে। আর এদিকে মিশুকেও নিয়ে এসেছিলাম, আর রিশু দুজনেই আমাদের দুজনের দুটো ব্যাগ নিয়েছে আর নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কি পুরো মাঠটা জুড়ে। ওদের ওটাই খেলা, ওটাই মজা। তো যাই হোক, ওদেরকে দেখছি আর মজা, আমাদেরও খুব মজা লাগছে আর কি। আর শুধু এরা দুজন নয়, অনেকেই আসে আর কি মাঠে। আর আজকে একটু বেশি, মানে ওই যে বললাম তো কালকে আসবে বলে সব প্রিপারেশন চলছে, তো আজকে লোকারণ্য আর কি, লাইটিং টাইটিং করে লোকে সবাই মানে আসছে, এরকম একটা। হ্যাঁ, মানে এতটাই ভালো আর কি জিনিসটা। ওখানে পুলিশ আছে। সবাই নিজের নিজের টিমে গল্প করে। তো সন্ধ্যাবেলায় তারপর একটু ঘুরে টুরে এলাম, আসার পর একটু খিদে পেয়ে গেছিলো আমাদের। তো ভাবছি যে কি করব। তো পাপিয়া বললো চল আমি পকোড়া বানাই। তো পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর করে একটা পকোড়া বানালো পাপিয়া। তো সেটাই ও রান্না করছিল, আর ওদিকে আমি দোকানটা সামলাচ্ছিলাম, এই আর কি। তবে মাঝে মাঝে সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছে করে, নাহলে ভালো লাগে না। তা হ্যাঁ, মাঝে চাটা খেয়েছি, এসে চাটা খাওয়ার পরেও মনে হচ্ছে কী খাবো, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, ও পকোড়াটা করলো, পকোড়া খেলাম একটু, এই আর কি। আজকে সারাদিন এই করেই চলে গেল, তো তোমরা তো দেখলেই। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো, কারণ তোমরা কমেন্ট না করলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাদের।